গরুর মাংস তো আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু সঠিক নিয়মে রান্না না করার কারণে মাংসের কালারটাই সুন্দর হয় না, সফটও হয় না। সহজ নিয়মে এই রেসিপিটি আজকে শেয়ার করছি আপনাদের সাথে। তার জন্য আমি এখানে 1 কাপের মতো সয়াবিন তেল নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সব ধরনের গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, গোটা জিরা। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ টুকরো, দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো রসুনের টুকরো। সবগুলো একসাথে তেলের মধ্যে আমরা ভেজে নেব, যেন পেঁয়াজের রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। হালকা ভাজার পর ব্রাউন কালার হয়ে এলে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটার প্রয়োজন অনুযায়ী পরে বাড়িয়েও নেওয়া যাবে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়োটা দেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো। মরিচটা আপনারা ইচ্ছে মতো অ্যাড করে নিতে পারবেন, যে যেমন ঝালটা পছন্দ করেন তেমন অ্যাড করে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, এলাচের গুঁড়ো করে দিয়েছি, আদা বাটা দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। গরুর মাংসে আদা বাটাটা একটু বাড়িয়ে দিলে গরুর একটা যে কাঁচা গন্ধ সেটা তো চলে যায়। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে তেলের সাথে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার নেড়ে চেড়ে দিতে হবে যেন মশলাটা লেগে না যায়। মশলাটা ভালোভাবে কষানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা ভেসে এসেছে, তার মানে আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা যেন চলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 2 কেজি গরুর মাংস। আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে ভালোভাবে কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন জাল করে দিচ্ছি। আপনারা মাংসটা বুঝে পানি অ্যাড করবেন। মাংসটা দিয়ে কষানো হয়ে গেলে পানি দেওয়ার পর আমরা ঢেকে দেব। একটু পরপর নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এই তো আমাদের রেডি হয়ে গেল গরুর মাংস। দেখতে পাচ্ছেন কালারটা বেশ সুন্দর এসেছে, মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে। আপনাদের কাছে যদি আমার রেসিপিটি সহজ মনে হয়, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটি ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।